আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর শেয়ার করছি রুই মাছ রান্না একটু ঝোল ঝোল করে আলু পটল দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। মাছটা খুব সুন্দর হইতে ধুয়ে ক্লিন করে নিয়েছি, একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ম্যারিনেট করব, এই জন্য সবগুলো মাছ একটা গামলার মধ্যে দিয়ে দিলাম। এখন হলুদ লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর হইতে আমি ম্যারিনেট করে নিচ্ছি, কারণ রান্নার মাছ একটু এভাবে করে হালকা ফ্রাই করতে হয়, তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। তো এভাবে করে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এটাকে এখন আমি ফ্রাই করে নেব। এভাবে করে আমি ফ্রাই করে নিলাম, সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে একটু আলুটা ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর হইতে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা 80% সিদ্ধ করে নেব, একটু লবণ দিয়ে দিলাম। এভাবে করেই কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। এদিকে আমার হেল্পিং হ্যান্ড কিন্তু ভাজনা বাটা করে দিচ্ছে, এটা আমি রেডি করে দিয়েছি। জিরা তেজপাতা আর একটু শুকনো মরিচ খুব সুন্দর হইতে বেটে নিচ্ছি, এটা দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না। এখন এভাবে করে এটা খুব সুন্দর হইতে আমি ভেজে নেব। এটা কিন্তু পটলটা খুবই সফট, এটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, এত সফট ভেজে নিলাম। এখন কড়াই তেল একটু শুকনো মরিচ একটা দিয়ে এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা দিয়ে দেবো। এই যে হালকা ফ্রাই করে রেখেছি সবজিটা, এটা দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, কারণ যেহেতু ফোড়ন দিয়েছি টেস্টটা অনেক বেশি ভালো হবে। এভাবে করে ফ্রাই করে একটু মশলা অ্যাড করে দেবো, আদা রসুন জিরা বাটা, হলুদ লবণ লাল মরিচ বাটা দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু মশলাটা ভেজে নিতে হবে সবজির সঙ্গে। এভাবে করেই কিন্তু আমি ভেজে নিলাম। এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু হাই হিটে রান্না করে নিচ্ছি, কারণ সবই তো সিদ্ধ। এই ঝোলের মধ্যেই কিন্তু একটু বলক চলে আসলে ভালো করে আমরা মাছটা দিয়ে দেবো। এই যে একদম পরিপূর্ণভাবে বলক চলে এসেছে। এখন হালকা ফ্রাই করে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন হাই হিটে রান্না করে নেবো। কী যে ভালো লাগে এই ঝোলের তরকারিটা, এই তীব্র গরমে কিন্তু এই ঝোলের তরকারিটা সত্যিই পারফেক্ট, সবার জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমি কিন্তু বড় রুই কাতল মাছ এভাবে এই তীব্র গরমে অল্প মশলায় রান্না করে নিই। এখন ভাজনা বাটা অ্যাড করে দিলাম। এই ভাজনা বাটাতে কিন্তু দিতেই হবে, এটা স্কিপ করা যাবে না, এটা স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। অনেকে শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে দেন, কিন্তু এটার স্বাদ আরও বেশি ভালো হয়, ট্রাই করে দেখতে পারেন। এভাবে করে আমার মাছের ঝোলটা হয়ে যাচ্ছে, হাই হিটে ফুটিয়ে নিচ্ছি, কী যে মিষ্টি ফ্লেভার। আর তাছাড়া মাছটাও ছিল নদীর, করতোয়া নদীর খুব বড় একটা রুই মাছ, আসলে অনেক টেস্টি ছিল এই মাছটা। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্না কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বাটিতে আমি এটাকে দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙেনি, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। এটা গরম ভাতে একেবারে দুর্দান্ত লাগে, কী যে ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।